এই জন্য আমরা কিন্তু এটার বিরোধিতা করেছি। নারীরা যদি স্বাধীনভাবে তাদের কাজ করে সেটা তো সংবিধানের সাথে বা রাষ্ট্রের সাথে এটা কোনো সাংঘর্ষিক বিষয় না। আরেকটি কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের সদস্য সম্পাদক অনেক কিছু বলেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা বিগ প্ল্যাটফর্ম, এটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আপনাদের মতামত দিতে পারেন, দলের পক্ষে দিবেন, আপনারা মিথ্যা জিনিসটাকে খণ্ডন করবেন, আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পেজ সেটা আপনারা ফলো করবেন, যুবদলের পেজ ফলো করবেন, ন্যাশনালিস্ট পার্টির পেজ আছে এটা ফলো করবেন, ওগুলো শেয়ার করবেন। আপনাদের এই দায়িত্বের জায়গা থেকে প্রত্যেকেই এটা করতে হবে। কিন্তু আমরা কারো বিরুদ্ধে অপপ্রচার করবো না, কিন্তু আমরা মিথ্যাকে খণ্ডন করার চেষ্টা করবো বলেছি। এবং আমরা এই প্ল্যাটফর্মে সজাগ থাকবো। অনেক সময় অনেক মিথ্যা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অপপ্রচার করছে। ফেসবুকে যদি ফেসবুক কর্তৃপক্ষ যদি এখন যার যা ইচ্ছা মনে হয় অ্যাটাক করে দেয়, ইউটিউব চ্যানেল করলো, ফেসবুকে একটা পেজ খুললো, নিজের আইডি খুললো, এটা যদি মেয়েটা বুঝতে পারতো যে এখন থেকে স্ট্যাটাসও টাকা নেওয়া যাবে, তাহলে কিন্তু এই অপপ্রচার বন্ধ হয়ে যেত। আমি বলতেছি না যে এই প্রক্রিয়া করার জন্য কোনোদিনও কোনো মুক্ত জানালাকে বন্ধ করলে আপনার কিন্তু প্রলয় বন্ধ হয় না। প্রলয় বন্ধ করার জন্য কি করতে হবে? সচেতন হতে হবে। আমি ওই দিকটাই কিন্তু বলছি যে মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না। আমাদেরকে গঠনমূলক সমালোচনা করতে হবে। প্রকৃত জিনিসটাই সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আনতে চাই। এই জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আরেকজনের কথা না বললে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ইসলাম বিরোধী আন্দোলন করেছেন। আন্দোলনের মাধ্যমে উনি আপসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন। যিনি জেল খেটেছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যিনি জেল খেটে আমাদেরকে উজ্জীবিত করেছেন, এই দলকে মহিয়ান করেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে গেছে। আর শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে মেরে ফেলেছে। দুই নেত্রীর মধ্যে পার্থক্য দেখেন। আমাদের নেত্রীকে যেদিন বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, উনি কিন্তু কাঁদতে কাঁদতে বলেছিলেন এই জালিমদের বিচার একদিন মহান আল্লাহ করবে। আজকে গতকালকে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। আজকে আমরা এখানে মুক্ত বাতাসে মিটিং করছি। ওই যে আমাদের নয়ন বলেছে যে আমরা যে একটি অনিশ্চিত পরিবেশের মধ্যে ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, সেই প্রেক্ষাপট থেকে আমরা এখন ভালো একটি প্রেক্ষাপটে আছি। আগামী দিনে আরো একটি ভালো প্রেক্ষাপট পাওয়ার আশায় ঠিক একইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার হাসিনা ছিল একটা দৃশ্যমান শক্তি। আমাদের সামনে যে শক্তি এখন উপস্থিত হয়েছে তারা অদৃশ্য শক্তি, তারা কালোছা, তারা বাংলাদেশের মাটিতে কালোছা বিস্তার করে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকারীদেরকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ঠেলে দেব, সামনে দাঁড়াইতে দিব না। এই ভোটের লড়াইয়ে আপনাকে বুঝাইতে হবে যে আপনি এই দলের জন্য সম্পদ। আপনার আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা, সভ্যতার ভিতরে দিয়ে ধানের শীষের ভোট আসবে। আপনার ব্যবহারে ধানের শীষের ভোট আসতে পারে, আপনার ব্যবহারে ধানের শীষ থেকে ভোট চলে যেতে পারে। তাহলে আপনারাই ধরে নেবেন কিভাবে ধানের শীষকে জিতাইতে হবে, ধানের শীষের প্রার্থীকে জিতাইতে হবে।